বিশালদেহী এই গরুটির নাম দেওয়া হয়েছে বাংলার টাইগার। গরুটির ওজন প্রায় 1500 কেজি। সাদা কালো রঙের বাংলার টাইগার 3 বছর ধরে খামারের যত্নে বেড়ে উঠেছে পরিবারের সদস্যর মতোই। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে খামারি বাদশার খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এই গরুটি। দাম নির্ধারণ করা হয়েছে 20 লক্ষ টাকা। একই উপজেলার তেঘরিয়া গ্রামে খামারি ডালিমের খামারে পরিবারের সদস্যর মতোই পরম যত্নে প্রস্তুত করা হয়েছে রাজকুমার নামে আরও একটি গরু, যার ওজন প্রায় 1300 কেজি। দাম নির্ধারণ করা হয়েছে 14 লক্ষ টাকা। তবে এই গরু দুটির ন্যায্য দাম পাওয়া নিয়ে চিন্তিত খামারিরা। আমার ছোটদের বড় ছেলে ওই গরুটার নাম রেখেছে টাইগার, সব খেয়ে, তো এই জন্য ওই গরুটার নাম হয়েছে টাইগার। আমার ইচ্ছা আছে কোরবানির বাজারে 20 লক্ষ টাকা দাম হবে। আমার গরুটা একেবারে রাজকুমারের মতন থাকে, আবারও চলা ফেরা হাঁটা দেখলেন তো আপনারা ভিডিওতে কিভাবে হাঁটছে, একেবারে রাজপুত্রের মতন হাঁটা ফেরা চলাফেরা। এদিকে বিশালদেহী এই গরু দুটি দেখতে প্রতিনিয়তই খামারে ভিড় জমায় বিভিন্ন এলাকার বাসিন্দারা। তারা বলছেন এবারের কোরবানির ঈদে হাট মাতাবে টাইগার ও রাজকুমার। গরুটার ওয়েট আছে 30 থেকে 32 মণ। এখন এই গরুটা দেখার জন্য উৎসব জনতা প্রতিনিয়ত আসছে। গরুটা দেখতেও অনেক সুন্দর এবং সবারই মন কেড়ে নিয়েছে। এরকম গরু কিন্তু এই একটা ছাড়া দুইটাই কুষ্টিয়া জেলার ভিতরে নাই, টাকা দিয়েও কিন্তু কেউ মিলা দিতে পারবে না। দূর দূরান্ত থেকে লোক আসছে, দেখছে গরুটা খুবই সুন্দর। আর কুষ্টিয়ার খামারিরা এবার গরুর ভালো দাম পাবে বলে আশা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তারা গবাদি পশুগুলো লালিত পালিত করেছে এবং আমরা তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়েছি, পরামর্শ দিয়েছি, সেভাবে তারা করেছে। তো আমার মনে হয় যে প্রতি বছরের মতো এবছরও যা আমাদের খামারিরা কষ্ট করে তাদের গরু লালিত পালিত করেছে, তারাও তাদের ন্যায্য মূল্য পাবে। কুষ্টিয়ার টাইগার ও রাজকুমার নামের এই গরু দুটিই এবারের কোরবানির ঈদের বাজারের সেরা গরুর তালিকায় প্রথম সারিতে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।